কি ব্যাপার এখানে খারাই গেলে যে তুমি না কোলে আব্বা আমাকে ডাকে নিয়ে যেতে কইছে? আব্বা ডাকে নাই, আমি নিজে আইছি কয়টা কথার জবাব নেওয়ার জন্য। আসল কথা হচ্ছে তোমাকে অপমান করবো তো সকলের সামনে সেটা করবে চাইনি। না, অপমান যখন করবা সকলের সামনে করলেই তো ভালো হতো, সাক্ষী থাকতো। এই নিরিবিলি জায়গায় এসে যদি অপমান করো তাহলে পরে তো কেউ জানবে না, সাক্ষীও থাকবে না, বুঝবে না তুমি কি অপমান করতেছো নাকি ভালোবাসার কথা কওয়ার জন্য এখানে আইছো। সবার জানা লাগবি না, তুমি জানলেই চলবি। ঠিক আছে, করো অপমান, তোমার কাছে অপমান হতে আমার কোনো আপত্তি নেই। তার আগে আব্বার শরীরটা কেমন? তুমি আমার আব্বা কাঁচা কুঞ্চি দিয়ে মারবে চাইছো কি জন্য? তোমার এত বড় সাহস! আমি যদি এখন তোমার কাঁচা কুঞ্চি দিয়ে পিটাই? পিটাও, তুমি যদি পিটাতে যাও কোনো অসুবিধা নেই, আমি কাঁচা কঞ্চি ভাঙে এনে তোমার হাতে ধরাই দেবো। তবে ঘটনাটা যেটা শুনিছো সেটা মিথ্যে, তোমার আব্বার আমি কাঁচা কঞ্চি দিয়ে পেটাতে চাইনি। আব্বা কি তাহলে মিথ্যা কথা কইছে? হ্যাঁ, না মিথ্যে কথা করছে সেটা আমি কব না, তবে আমার মনে হচ্ছে সে উত্তেজনাবশত হয় ভুল শুনেছে নাহলে ভুল কয়েছে। আমি যেটা কয়েছি সেটা হচ্ছে তোমার আব্বারে যদি সামনে পেতাম তাহলে পরে তার এক কাঁচা কঞ্চি দিয়ে পেটাতাম। এই কথাই তুমি কিসের জন্য কইছো? আমার দাদাকে বা কেন তুমি কুঞ্চি পিটা করবে যাবে? তার অপরাধটা কি? অপরাধ হচ্ছে গিয়ে তোমার আব্বার নাম যে মোহাম্মদ আলী রাখিছে এটা ভুল করেছে, কারণ তোমার আব্বার দিলের মধ্যে কোনো ধরনের মহব্বত নাই, লেশমাত্র নাই, ভালোবাসা নাই। অবশ্য মিথ্যে কয়েছে, তোমার দাদা দাদিরও কোনো দোষ নেই, কারণ গেদাকালে তোমার বাবার নাম যখন মোহাম্মদ আলী রাখিছে তখন তো তারা বুঝতে পারেনি বড় হয়ে সে এত নিষ্ঠুর হবে। কিটা কইছে আমার আব্বা নিষ্ঠুর? অবশ্যই নিষ্ঠুর, কত মুলায়ম সুরে তারা আমি আব্বা কয়ে ডাকেছি, ডাকার সাথে সাথে সে আমার যা ইচ্ছে তাই গালাগালি করে কথা কইছে। তুমি কিসের জন্য আমার আব্বাকে আব্বা কয়ে ডাকো? কিসের জন্য ডাকি সেটা তো গোপন কোনো বিষয় না, তার মেয়ের আমি বিয়ে করবো, ভালোবাসি, বিয়ে তো করবোই। তুমি আমার শ্বশুরে তো আব্বাকেই ডাকবো নাকি? শ্বশুর এত সস্তা, মুখ দিয়ে কইলেই তার মেয়ে বিয়ে করা যায়? কঠিনও তেমন কিছু না জুই, তোমার হাতটা খালি আমার হাতের উপর রাখলে পরেই কবুল হয়ে যাবে। খুব অবশ্য কয়েছে, তুই খালি আমার কাছে নিয়ে আসবি, বাকি ব্যবস্থাটা আমি করবো। এই খবরটা জানানোর জন্য দেবযানীরে তোমার কাছে পাঠাইছিলাম। ওই সিটার রব্বেল তোমার কাছে কি কথা লাগাই গেল ভাইজান? আরে তোর ভাইপুত কি কাণ্ড ঘটিয়েছে জানিস? আমি তো আকাশ থেকে বলেছি। সে তো তোমার ওই ধুম মেরে বসে থাকা দেখেই বুঝেছি। তা ওই সিটার রব্বেল কি গুরু মন্ত্র দিয়ে গেছে তোমার কাছে? কথা না জেনে কাউকে সিটার কইছে তারা। ওই রব্বেল সিটার আর তোর ভাইপুত সাধু পুরুষ।